হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ক্লিকেবল HTML সিগনেচার ডিজাইন করবেন এবং জিমেলে কিভাবে সেট করবেন। আপনি চাইলে কাস্টম ডিজাইন করতে পারেন অথবা টেমপ্লেট ব্যবহার করে ডিজাইন করতে পারেন। শুরুতেই টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আপনি ইমেল সিগনেচার ডিজাইন করবেন এবং সেটা জিমেলে সেট করবেন সেটা দেখাবো। প্রথমে আপনি মেইল ডট মেইল হাইফেন সিগনেচার্স ডট কম এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে আপনি সিগনেচার টেমপ্লেটে ক্লিক করবেন। তো এখানে অনেক ধরনের প্রিবিল্ড টেমপ্লেট রয়েছে। তো এখান থেকে ধরুন আমি এই 3 নাম্বারটা চয়েস করলাম, এডিট। এখান থেকে আপনার ছবি, নাম, ডেজিগনেশন, ওয়েবসাইট এবং সোশ্যাল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর কোম্পানি ডাটা, এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি www.salahuddindesign.com। হোম অ্যাড্রেস তেজগাঁও, ঢাকা 15, বাংলাদেশ। সরি, 1215 বাংলাদেশ। তারপর হচ্ছে আমার ছবিটা দিতে হবে। এখান থেকে ছবিটার জন্য আমার যেতে হবে। এই ছবিটা ব্যবহার করি। না, এই ছবিটা ভালো আসতেছে না। আপনারা ট্রাই করবেন যে 500x500 বা 456 বা 456 এই সাইজের, মানে রেশিওটা 1:1 রাখার জন্য। তারপর হচ্ছে ছবিটা লিঙ্ক টু, মানে ছবিতে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে। তো সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের ঠিকানাটা দিলাম। এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনার হচ্ছে নামে কোন কালারটা ব্যবহার করবেন আপনি, ডেজিগনেশনের জন্য কোন কালারটা, এটা চাইলে আপনি জিমেলে সেট করার সময় আপনি চেঞ্জ করতে পারেন বা এখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমি করি, আমি হচ্ছে ব্ল্যাক কালারটাই প্রেফার করি, ভালো লাগে আমার থেকে। সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে এটা। থার্ড কালারটা না থাক, থার্ড কালারটা থাকুক, আর ফন্ট এরিয়ালটাই স্মার্ট সবসময় ব্যবহার করে, এটাই থাকুক। সোশ্যাল মিডিয়া আইকনস, টুইটার সালাউদ্দিন ডিজাইন, এটা আমি কপি করে নিলাম, আমার ফেসবুকে আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে লিঙ্কডইনটা লাগবে। লিঙ্কডইন, এই যে লিঙ্কডইনের অ্যাড্রেসটা হচ্ছে লিঙ্কডইন ইন সালাউদ্দিন ডিজাইন। আমি হচ্ছে ইউজার নেমটা আবার কপি করে নিই ইউটিউবে দেওয়ার জন্য। সরি, আমি
হচ্ছে ইনস্টাগ্রাম আমার সেম ইউজার নেম, প্রিন্টারেস্টও সেম ইউজার নেম। এই যে দেখুন কয়েক মিনিটের মধ্যে আমার এসটিএমএল টেমপ্লেট রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে ডার্ক মোডে কেমন লাগবে, এই যে দেখুন ডার্ক মোডে এরকম লাগবে, আর লাইট মোডে এরকম লাগবে। এটা অটোই থাকবে কারণ এটা এসটিএমএল সিগনেচার। তো আপনি যখন আপনার মেলে সেট করবেন সেটা অটোভাবে হচ্ছে আপনার যখন ডার্ক মোডে থাকবে ডার্ক মোডে শো করবে, আর যখন হোয়াইট মোডে থাকবে হোয়াইট মোডে শো করবে। তো চলুন দেখেন। এটা এটা যেহেতু আমার জিমেলের জন্য আমি সেট করব, তো আমি জিমেলে ক্লিক করব কারণ এখানে সব ধরনের অপশন দেওয়া আছে, যেমন আউটলুক আছে, আউটলুক 365 আছে, অ্যাপেল মেইল আছে, আরও অন্য অন্য অপশন আছে। তো আমি জিমেলটাতে ক্লিক করে অ্যাপ্লাই ইউর সিগনেচারে ক্লিক করলাম। আপনি চাইলে রিমুভ দিয়ে রাখতে পারেন, মানে সেভ করে রাখতে পারেন আপনার ব্রাউজারে। তো আমি সেভ করলাম না, আমি এখান থেকে যে অ্যাপ্লাই 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 ইউর সিগনেচারে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার এখানে কপি দিয়ে দিচ্ছে। তো আমি কপি করি, করার পরে আমি হচ্ছে আমার জিমেলে যাব। তো জিমেলে যাওয়ার পর আমি কম্পোজ মেলে ক্লিক করব, আমার এখানে অলরেডি একটা সেট করাই আছে। তো আমি এটা হচ্ছে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি এখান থেকেও যেতে পারি চাইলে, যে ম্যানেজ সিগনেচার, অথবা চাইলে আমি এখানে সেটিংসে ক্লিক করার পরে দেন অল সেটিংস, তারপর হচ্ছে নিচে আসলে বাবু অপশনটা, এই যে নিচে অপশনটা আছে, আপনাকে হচ্ছে যদি এখানে আগের থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেটাও চাইলে এডিট করতে পারেন, অথবা চাইলে আপনি ক্রিয়েট এ নিউ সিগনেচার দিতে পারেন। তো আমি নতুনই ক্রিয়েট করি, সিগনেচার নাম দিলাম হচ্ছে মাই সিগনেচার টু। আমি এখানে যে কপি করে আনলাম, যেটা একটু আগে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আমার হাতেই কপি হয়ে আছে। তো আমি সেটা এখানেই পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমার হচ্ছে ওই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আমি আমার কালার চেঞ্জ করতে পারবো। আমার চাইলে এই যে এখান থেকে আমার সোশ্যাল লিঙ্কটা চেঞ্জ করতে পারবো ইন ফিউচার, আমার ওইখান থেকে সেভ করে রাখার কোনো প্রয়োজন নাই। তো আমি চাইলে ছবিটাও চেঞ্জ করতে পারবো। তো ধরুন আমার এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করব। আমি এটার কালারটা হচ্ছে একটু ব্লু টাইপের দিই। হ্যাঁ, এই যে কাজ করছে। তো আমি কন্ট্রোল জে দিয়ে ব্ল্যাকে রাখি। ওকে, আমার ওয়েবসাইটের কালারটা আমি চেঞ্জ করতে পারি। ওয়েবসাইটের কালারটা আমি এটা দিলাম। ও, এটা অ্যাপ্লাই হয়নি। ওকে, আমি এটা ট্রাই করি। ওকে, ওকে ফাইন, এটাই থাকুক, প্রবলেম নেই। তো আমি সেভ করি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার একটা ডিফল্ট রাখতে পারেন যে কোন মেলের জন্য আপনি ব্যবহার করবেন। তো যেহেতু আমি দুইটা মেল এখানে ইউজ করতেছি, তো দুইটা মেলের জন্য আমি সেট করব। তো আমার এখানে মাই সিগনেচার টু মাই সিগনেচার টু সিলেক্ট করে দিলাম। আমার info@salaudindesign.com এর জন্য আমি সেকেন্ডটাই চুজ করে দিলাম, যে আমার ডিফল্ট এই সিগনেচারটা থাকবে। তো নিচে আসার পরে এখানে সেভ অপশন থাকবে, সেভ অপশন সেভ দিয়ে দিলাম। তো আমি চেক করি কম্পোজে গিয়ে, এই যে দেখুন আমার ইমেল সিগনেচারটা রেডি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এখানে স্পেস থাকবে, অটোমেটিক স্পেস থাকার পরে একটু নিচে থাকবে, গ্যাপে থাকবে, যে এখান থেকে আমি ইমেলটা শুরু করতে পারি। তো আমি আবার সেটিংসে যাব, অল সেটিংস, দেন এখানে আসার পরে মাই সিগনেচার টুতে ক্লিক করলাম। তারপর হচ্ছে যে এখানে কয়েকটা ইন্টার দিলেই আমার এখানে নিজে চলে আসবে, যে আমি একটু বেশি রাখি, পরে আমি কারেকশন করে নিতে পারবো। সেভ দিয়ে দেখি ঠিক হচ্ছে কিনা। এই যে দেখুন নিচে চলে আসছে। আপনি চাইলে আবার আরও আরও স্পেস দিয়ে নিচে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আপনার মেইল লিখতে পারেন। এছাড়াও আরও অনেক অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে ক্যানভা থেকে ইউজ করতে পারেন, আরও অন্য অন্য ওয়েবসাইটও আছে। তো ওইখান থেকেও আপনি টেমপ্লেট নিয়েও সেমভাবে করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকেও কাস্টমভাবে করতে পারেন। আমি আপনাদের দেখাইলাম তো, যে আপনি হচ্ছে আপনার এই জিমেল থেকেও হচ্ছে আপনার ইমেল সিগনেচারটা কাস্টমাইজ করতে পারবেন। আহ, আর আপনার জিমেলে কিভাবে আপনি হচ্ছে আপনার ওয়েব মেলটা সেট আপ করবেন, আপনার ওয়েব মেলে যদি কেউ মেইল করে সেটা আপনার জিমেলে অটোমেটিকলি চলে আসবে, সেই জিনিসটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।